এই মুহূর্তে ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের আপডেট কি রয়েছে আপনারা অনেকেই জানতে চাইছেন আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে। এই ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পে যাদের ডাটা এন্ট্রি করা হয়েছিল না তাদের ডাটাগুলো এন্ট্রি করার কাজ চলছে কি না, এবং অনেকে কমেন্ট করছেন যে আমরা স্ট্যাটাস চেক করতে পারছি না। এই ক্ষেত মজুর প্রকল্পের স্ট্যাটাস কোথা থেকে দেখা যাচ্ছে? যখন আমরা স্ট্যাটাস চেক করতে যাচ্ছি সেক্ষেত্রে সার্ভার মেইনটেন্স এমন লেখাটি দেখতে পাচ্ছেন যে 30 এপ্রিল পর্যন্ত মেইনটেন্স লেখা দেখা যাচ্ছে। তাহলে কি এখনো ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করা যায়নি, অর্থাৎ ক্ষেত মজুর প্রকল্পের স্ট্যাটাস চেক করা বন্ধ রয়েছে? ছাড়াও অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন ক্ষেত মজুর প্রকল্পের যে স্ট্যাটাস ছিল কুইক রেজিস্ট্রেশন, এডিএ অ্যাপ্রুভ, এগুলো পরিবর্তন হচ্ছে কিনা, অর্থাৎ এক কথায় এই ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আপডেট হচ্ছে কিনা বা নতুন কোনো আপডেট আসছে কি নিয়ে কমেন্ট করছেন। তাই আপনাদের কমেন্টের পরিপ্রেক্ষিতেই এই আজকের ভিডিওটি। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। তাই স্ট্যাটাস কিভাবে চেক করবেন দেখুন এই ভিডিওতে। প্রথমে আমি দেখাচ্ছি যে কোন জায়গা থেকে স্ট্যাটাস চেক করলে আপনারা স্ট্যাটাস দেখতে পারছেন না। যদি আপনারা গুগলে গিয়ে লিখেন ভূমিহীন কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করেন, সেক্ষেত্রে দেখতে পাবেন যে পেজটি, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ভূমিহীন কৃষক বন্ধু স্ট্যাটাস লিখলে পরে সার্চ করলে আসছে কি না, এইভাবে লেখা আসছে এখানে দেখুন কৃষকবন্ধু.wb.gov.in আর নিচে সার্ভার মেইনটেন্স লেখা রয়েছে। যদি এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে কি দেখতে পাচ্ছেন না, সার্ভার মেইনটেন্স। আমি আপনাদেরকে এই লিঙ্কে ক্লিক করে দেখাচ্ছি। তবে বিকল্পভাবে স্ট্যাটাস কিভাবে চেক করলে স্ট্যাটাস দেখতে পারবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এই যে নোটিশ বোর্ডটি, এখানে যে মেইনটেন্স সার্ভার আন্ডার মেইনটেন্স ছিল অনেকদিন ধরেই, সেটি দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে না, নতুন করে একটি ওয়েবসাইট বানানো হয়েছে। সেই নতুন ওয়েবসাইটের যে অফিসিয়াল লিঙ্ক বের হয়েছে সেই লিঙ্ক থেকে আপনারা এখন ক্ষেত মজুর প্রকল্পের স্ট্যাটাস দেখতে পারবেন, এখান থেকে দেখতে পারবেন না। তাই চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে স্ট্যাটাস চেক করতে পারবেন। প্রথমে আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন, গিয়ে গুগলে লিখবেন মাটির কথা। দেখুন আমি এখানে মাটির কথা লিখেছি। মাটির কথা লিখে সার্চ করবেন। সার্চ করতেই চলে আসবে পরবর্তী পেজটি, যেখানে লেখা থাকবে মাটির কথা .wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। দেখুন আমি এই যে এখানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে, এই লিঙ্কটিতে ক্লিক করে দিচ্ছি। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে নিচের দিকে চলে আসবেন। দেখুন আমি নিচের দিকে আসছি। নিচের দিকে এসে এখানে দেখবেন মাঝামাঝি জায়গায় রয়েছে ক্ষেত মজুরের সহায়তা প্রকল্প। এই যে আমি কাট ছাড়টা রাখছি, ক্ষেত মজুরের সহায়তা প্রকল্প যে অপশনটি রয়েছে এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার সাথে সাথে ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। দেখুন এখানে আমি এখন অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, আর দেখুন এখানে লেখা আছে ক্ষেত মজুর প্রকল্প .wb.gov.in। এটি হচ্ছে নতুন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। আপনারা যদি এভাবে সার্চ করে না আসতে পারেন তবে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রাখবো। যখনই আপনারা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে ক্লিক করবেন সরাসরি এই ক্ষেত মজুর প্রকল্পের এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। তাই আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো। এখানে দেখুন নিচে লেখা রয়েছে কি সেকেন্ড অপশনে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, নিচে নো ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই যে অপশনটি, এই অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর দেখুন এখানে সার্চ বাই একনলেজমেন্ট নম্বর, আধার নম্বর অথবা মোবাইল নাম্বার, তিনটি নম্বরের একটি দিয়ে চেক করতে পারেন। আপনারা বলবেন একনলেজ নম্বর তো নেই, না একনলেজমেন্ট নম্বর এখন কিন্তু আপডেট হয়েছে। যদি আপনারা স্ট্যাটাস দেখেন সেক্ষেত্রে একনলেজমেন্ট নাম্বার এখন দেখা যাচ্ছে, আগে কিন্তু দেখা যেত না। এখানে দেখুন আমি একটি মোবাইল নাম্বার বসিয়ে দিয়েছি, দিয়ে পরে ডান সাইডে যে সার্চ অপশন রয়েছে এই সার্চ অপশনে ক্লিক করছি। সার্চ অপশনে ক্লিক করতে দেখুন এই যে বাম সাইডে একনলেজমেন্ট নম্বর দেওয়া রয়েছে। এই একনলেজমেন্ট নম্বর কিন্তু আগে ছিল না, তাই এইটুকু আপডেট করা হয়েছে, একনলেজমেন্ট নম্বর লেখা হয়েছে। আর বাকি কি ইনার স্ট্যাটাস পেমেন্ট ফাইল জেনারেটেড যা ছিল আগে
তাই এখনো রয়েছে। আর পেমেন্ট ফাইল জেনারেট হওয়ার পর অনেকে অবশ্য টাকা পেয়েছিলেন, কেউ কেউ আবার টাকা নাও পেয়েছিলেন। তবে আপনারা অনেকেই মনে করছেন যেহেতু আগের সরকারের এই প্রকল্পটি চালু, তাই প্রকল্পটি বন্ধ হয়ে যাবে। দেখুন, বন্ধ হওয়ার সরকারি নোটিশ নেই। আর দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটে যে চিহ্নগুলো এসেছে সেগুলো কিন্তু আগে ছিল না। তাই যে বন্ধ হয়ে যাবে এমনটা নয়। আর যদি বন্ধ হয়ে যেত তাহলে অবশ্যই নোটিশ দিয়ে জানিয়ে দিত, যেমনটা ইমাম ভাতা, পুরোহিত ভাতাতে হয়েছে। তবে এক্ষেত্রে আপনাদেরকে আরো একটি কথা বলে রাখি, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী বলেছেন রাজ্যে যতগুলো প্রকল্প চালু আছে তা যতদিন আগেই চালু হোক না কেন সমস্ত প্রকল্পই চলবে। তাই এই ভূমিহীন কৃষক বন্ধুর যে প্রকল্পটি এটিও বন্ধ হবে না। তবে এক্ষেত্রে এখনো পর্যন্ত এটির যে আপডেট, কবে আবার টাকা দেওয়া হবে সেরকম কোনো কিছু আপডেট নেই। আর যে ফর্মগুলো জমা দেওয়া হয়েছিল ভোটের আগে সেই ফর্মগুলো ডাটা এন্ট্রিও শুরু হয়নি, এখনো নো ডাটা ফাউন্ড দেখাবে। যারা চেক করবেন, যাদের আগে লোড হয়নি এখনো লোড হয়নি, কারণ ডাটা এন্ট্রি এখনো পর্যন্ত চালু হয়নি এই ক্ষেত মজুর প্রকল্পে। তাই নো রেকর্ড ফাউন্ড বা নো ডাটা ফাউন্ড এমনটাই দেখাবে। দেখুন, আরো একটি স্ট্যাটাস আমি আপনাদের সামনে রেখেছি, যেটির স্ট্যাটাস দেখা যাচ্ছে কুইক রেজিস্ট্রেশন। অর্থাৎ ভোটের আগে যা ছিল কুইক রেজিস্ট্রেশন তাই রয়েছে। যাদের অ্যাপ্রুভ ছিল এডিএ, তাদের এডিএ অ্যাপ্রুভই রয়েছে, কোনো আপডেট এখনো পর্যন্ত হয়নি। আর আপডেট যখনই আসবে তখনই আমি আপনাদেরকে ভিডিও করে বানিয়ে দেবো। আর ক্ষেত মজুর প্রকল্প নিয়ে এই জন্যই ভিডিও করিনি যেহেতু কোনো আপডেট নেই। তবে আপনারা যেহেতু কমেন্ট করে বলছেন তাই এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যেই তৈরি করা। আর অনেকেই বলছেন যে স্ট্যাটাস দেখতে পাচ্ছেনই, সার্ভার মেইনটেন্সই দেখাচ্ছে, সেই কারণেও এই ভিডিওটি। তবে যখনই এই কৃষক বন্ধু অর্থাৎ ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্প নিয়ে নতুন আপডেট আসবে, যাদের নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে তাদের নতুন করে আবেদন করতে হবে কি না, এই সমস্ত ব্যাপারে যখনই আপডেট আসবে তখনই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।